আজকে আসছি হচ্ছে হিউমিক অ্যাসিড নিয়ে আসছি, মানে গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় সার, পর্যাপ্ত পরিমাণে সার না থাকার কারণে গাছগুলোর অবস্থা খারাপ। বাইরে থেকে আসলে পানি দিয়ে তো কিছু করা যায় না। হ্যাঁ, মানে মাটির নিজস্ব পানি ধারণ ক্ষমতা নাই, মাটির অবস্থা খুব খারাপ, যে কারণে মানে কোনো কিছু করে শান্তি নাই। এখানে যে সেদিন এটুক মানে আটকে রাখছি ইট দিয়ে, যে পুরাটুক তো আর কাজ করা সম্ভব নয়। যে এখানে কোদাল দিয়ে মাটি আগলা করে দিছি, তারপরে গোবর নিয়ে আসছি, 2 বস্তা গোবর দিছি, তারপরে মনে হচ্ছে যে এখানে কিছু হয় নাই। তো এখানে জঙ্গল পরিষ্কার করতে হবে। সকালবেলা আজকে এসে এগুলো করে গেছি। লেবু গাছটা ছড়ে এনে বুনছিলাম, মানে ওইখানে ওই জাংলার নিচে পড়ে গেছিলো, এখান থেকে নিয়ে এসে বুনছি, কারণ এই লেবু গাছটা ছায়াতে হয় না। হ্যাঁ, এখানে বীজদা লেবু মনে হয়, পোকা ধরছে। এ দেখো পোকা, দেখছেন? এই যে পোকা, শালার। ও বিষ দিলে বীজদা লেবু, বুঝছো? বিষ ছাড়া হবে না, প্রত্যেকটা এতে মনে হয় পোকা আছে। তো এই লেবু গাছটা ওখান থেকে সরে এনে বুনছিলাম, এখন চেহারা ভালো হইতেছে। অর্থাৎ তো এখন ঘটনা হচ্ছে, এই জায়গাটায় মানে পুঁই শাক বোনার জন্য রেডি করছি। হ্যাঁ, এই অল্প একটু জায়গা পুঁই শাক বোনার জন্য রেডি করছি। যেহেতু আশেপাশে মাটি ভালো না, শক্ত, সেহেতু এতটুকু জায়গা আমি মানে প্ল্যান করছি যে এতটুকু জায়গার ভিতরে শুধু পুঁই শাক বুনবো আর কি। তো এটুক রেডি করতে যায় আমার একেবারে 12টা বাজে গেছে। হ্যাঁ, মানে যে পরিমাণ কষ্ট হয়েছে। এখন দেখি এটুক জায়গার ভিতরে পুঁই শাক আর 3টে কোন পাশে ওই ওরা ফালাইছে পড়ছে মনে হয়। আর যে পরিমাণ আমার এখানে আরও 2টা গাছ আছে। হ্যাঁ, একটা গাছ মারা গেছে, মানে লেবু গাছ জাংলার নিচে পড়ে লেবু গাছ মারা গেছে। তো এখন এখানে তো আর এই অন্ধকারের ভিতরে জাংলার নিচে লেবু গাছ সম্ভব না। তো ভাবতেছি এখান থেকে লেবু গাছ তুলে নিব। হ্যাঁ, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই যে এখানে একটা আছে। তো আসলে এখান থেকে লেবু গাছ তুলে না নিলে মনে হয় না যে এই লেবু গাছ এখান থেকে হবে। এটা তুলি নাকি নাকি ওটা তুলবো? না, এটা পড়ছে, এটা মরা মরা ভাব হয়েছে। চলো ওইটা তুলি, এটা বড় আছে। হ্যাঁ, এখানে এখানে মাটি খারাপ হওয়ার কারণে মাটি এখানে খনন করে এখানে ওই গোবর টবর দিছি আর কি। হ্যাঁ, কি করবো? আসলে ঠিক আছে, এই যে আগলা মাটি পামনি কই? হ্যাঁ, গোবর দিয়ে মিক্স করছো না? কোন মানে গোবর না, ভালো মাটি দরকার, বুঝছো? তাহলে অন্য পাশ থেকে আনা লাগবে। আসো, কোনটা তুলবা? জাংলা কতদিন থাকবে? লাউ তো আরো, লাউ শাক তো আরো 2-1 মাস খাওয়া লাগবে। কোথায় আনা দরকার ছিল, বুঝছো? লেবু গাছটা সুন্দর হয়েছিল, কিন্তু নিচে পরে এরকম হয়ে গেছে।
গাছের নিচে কখনো গাছ হয় না, বুঝছো? কিন্তু লেবু চেহারা কিন্তু ভালোই আছে। চেহারা ভালো হয়েছিল, ওই যে নষ্ট হয়ে যেতেছে, আলো বাচ্চা পাতেছে না। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। প্রচুর গরম, শ্রাবণ হলে ভালো হয়। এখান থেকে মাটি নিয়ে গেল, বুঝছো? এই মাটি ভালো আছে। শিকড় ছড়াই গেছে অনেক দূর। শিকড় যদি হঠাৎ কাটে তাহলে তো সমস্যা, মরে যাবে না গাছ। না, মাশাআল্লাহ। শালা জায়গার মাটি, কোথাকার মাটি ভালো না। নেমে গেলাম। ঘামে যাবে না, যে কষ্ট। বিসমিল্লাহ। ওইদিকে মাথা দেবো, ঘুরে দেবো নাকি? দাও, এভাবে দিলে একটা সমস্যা কি? এই দেখ, এই দেখ, এটা কিন্তু পোকায় দেওয়া হয়। এই দেখছো, দেখছো? ইরে বাবা, হ্যাঁ, এই জন্য তো লেবু গাছ বড় হচ্ছে না। ওই প্রত্যেকটি এতে পোকা, পোকা না তো এগুলো কি যেন বলে। এই দেখো পোকা হয়েছে, দেখছো? উড়ে গেল। কিন্তু যে ওই বড় বড় গুলো যে পাতার সাথে যে আছে ওগুলো কি পোকা? ধরা গাছ মারতেছি। এই দেখো, এই দেখছো? এই যে গাছের পাতার সাথে মিশা আছে। ডেঞ্জারাস। গোবা করে দিছি শালা। একটা কই? এই যে, হ্যাঁ হ্যাঁ, ওরে খুঁজলে মনে হয় আরো পাওয়া যাবে। কবর দিয়ে দেবো। পোকা ধরছে কারণ আছে, রোদের ছায়া আছে তো, এই জন্য মানে রোদ পাচ্ছে না। ওকে বীজ দিয়ে দেবো, বুঝছো? দাঁড়াও, আগে গর্ত ঠিক আছে না? কত ঠিক আছে। হ্যাঁ, আছে। হ্যাঁ, এই যে ভিতরে পোকা আছে শালার, দেখছো? এই যে পোকা, এই যে মাটি নিয়ে আসুন। এখান থেকে দেবো না কিন্তু, ভালো মাটি, ভালো মাটি। গোবর সহকারে যে মাটি আছে না ওটা দাও। দেখছো তুমি? আমি তো ওটাই বললাম, এখানে দাও একটু মাটি, গোবর মিক্সড করা আছে তো। এই মাটি, এই মাটি দিবি।
জায়গার মাটি ভালো না, কিন্তু এই জায়গায় মাটি ভালো মাটি আমি দিয়েছিলাম, বুঝছো? চূড়ান্ত গরম। কাজ করা খুব কষ্ট গরমে। আর বর্তমানে তো অনেক গরম পড়ছে। দেখো বাবা যেন কাটা না বেঁধে। আচ্ছা, হ্যাঁ যেমন মশা তেমন গরম। বিসমিল্লাহ। কি পাখি গুলা? এই যে পাখি শালিক শালিক। শালিক। এই কুকুর পাখিদের সাথে আপনার খেলাচ্ছে মনে হয়। হ্যাঁ দেখো দেখো, কুকুর পাখিদের ধরার জন্য দৌড়াদৌড়ি করতেছে। এখন তো লেবু গাছটা বুনলাম, বুঝছো? এখন আশা করা যায় মাশাআল্লাহ হ্যাঁ ভালো হয়েছে। আর একটা লেবু গাছ আসছে, বুঝছো? ওই যে ওখানে ছোট লেবু গাছটা আছে না, ওই লেবু গাছটা তোমার যে এখানে বুনে দেবো। মাঝখানে হ্যাঁ তা ওখানে দিলে হয়। হ্যাঁ? হ্যাঁ
এই লেবু গাছের বয়স হলো 5 মাস। যদি মানে আগে থেকে যদি ওই ছায়া না পড়তো তাহলে একদিন হয়ে যেত, বুঝছো? হ্যাঁ সেটাই তো, ছায়ার মধ্যে ছিল তো। আর প্রথমত লেবু গাছ মরেই গেছিল প্রায়, মনে করার সাথে তো একটা লেবু। যাই হোক, এখন দেখা যাক এই লেবু গাছে কতদিন পরে লেবু ধরে।